আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছটা। এর জন্য আমি পুঁটি মাছটাকে হলুদ লবণ মাখিয়ে ভালোভাবে ভেজে নিব। খুব ভালো মতো আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। সেই তেলের ভিতর এখন দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচি। পেঁয়াজ মরিচটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে দিব। এখন আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও হালকা একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচা টমেটো। কাঁচা টমেটোর সাথে আমি এখানে একটু পেঁয়াজও অ্যাড করে দিয়েছি, এতে খেতে খুবই মজা হয়। এখন আমি মশলাটার সাথে খুব ভালো মতো কাঁচা টমেটোটা মাখিয়ে নিব। এখন এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আবার আমি হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা খুলে আবারও হালকা একটু নাড়াচাড়া করে দিব। পুঁটি মাছটা এভাবে রান্না করলে খেতে খুবই মজা হয়। কাঁচা টমেটো দেওয়ার কারণে তরকারির টেস্টটা একটু টকটক হয়, এতে খেতে আরও মজা লাগে। তো আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পুঁটি মাছগুলো, দিয়ে টমেটোটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এখন অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। যেহেতু রান্নাটা চচ্চড়ি টাইপের হবে, তাই আমি এখানে বেশি ঝোল রাখবো না। ধনিয়া পাতাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিব। ব্যাস হয়ে গেল আমাদের কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ রান্না। এভাবে রান্না করলে খুবই মজা হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন।